গরুর অভাব নাই, খামার বন্ধ হলে কি হবে? নতুন 5টা বন্ধ হয়েছে, 10টা চালু হয়েছে। একজন আছে 9 বছর যাবত এক ফ্রিজিয়ান গরু পালতেছে, সে 9 বছর ধরে বিক্রি করতে পারতেছে না, আস্তানায় চলে আসছে। এখানে আমরা আমাদের থেকে ওনারা বেশি জানে। কাঙ্করাজের মাথাটাই আসলে সুন্দর। যে অল্প দামে শেড করার একটা ট্রেন্ড চালু করছেন, এখন কিন্তু যাদের বাউন্ডারি ওয়াল আছে ওরা কিন্তু সবাই আপনার এই রুলস ফলো করে। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকের ভিডিও এই বছরের সেরা ভিডিও, আজকের ভিডিও ভাইরাল ভিডিও, আজকের ভিডিও এই বছরের ডিজাইন এগ্রো পার্কের সমস্ত কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ক্ষুদ্র খামারি দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাদা মাথার গরু, মানে হচ্ছে এই সময় বাংলাদেশের সবচাইতে বড় ক্রেজ যেটা, সেটা হচ্ছে ফ্ল্যাগবি। আর একসাথে এতগুলো ফ্ল্যাগবি এর আগে কেউ দেখেছে কিনা আমার জানা নাই। দর্শক শুধুমাত্র এই ফ্ল্যাগবি না, ডিজাইন এগ্রোতে ফ্ল্যাগবি, ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি, ব্রাহ্মা ক্রস সহ দেশের সেরা সেরা ব্রিডগুলো, সেরা সেরা কালেকশনগুলো একসাথে সারিবদ্ধভাবে আমরা একটার পর একটা শুধু দেখাতে থাকবো। তার পাশাপাশি কথা বলবো আমাদের সবার প্রিয় হাসান ভাইয়ের সাথে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজিম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো ভাই এখন নানান কাজে এত ব্যস্ত থাকেন যে এখন আমাদের ধরো ছোঁয়ার বাইরে চলে গেছেন। না আসলে সময়ের সাথে সাথে তো ব্যস্ততা সবারই বাড়ে, আমিও তাদের মধ্যে একজন ব্যস্ত মানুষ। কিন্তু এত ব্যস্ততার মাঝখানে আপনি এই কালেকশনগুলো কিভাবে করলেন? আমি এই পর্যন্ত এতগুলো ফ্ল্যাগবি একসাথে কোনো খামারে দেখি নাই। এগুলো আসলে গত 3 বছর আমরা একটা একটা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে করতে করতে এখন এক জায়গায় হয়ে গেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি দেখছি কারো কালো ফ্ল্যাগবি পছন্দ, কালো ফ্ল্যাগবির অভাব নাই, কারো দেখছি লাল ফ্ল্যাগবি পছন্দ, লাল ফ্ল্যাগবির অভাব নাই। হ্যাঁ, কারো ওই যে ফ্রিজিয়ানের মধ্যে সাদা কালোর মধ্যে সাদা মাথা পছন্দ, সেই ফ্ল্যাগবির অভাব নাই। মাশাআল্লাহ সবগুলো আছে। এছাড়াও তো ভিতরে আরো অনেকগুলো ফ্ল্যাগবি আছে। আচ্ছা, তো এই বছর মোটামুটি কি কি ব্রিড নিয়ে কাজ করছেন আপনি? আমাদের ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে, ওলবারি আছে, কাঙ্কারাজ আছে, সিন্ধি আছে, কাঙ্করাজও আছে। হ্যাঁ আছে। মাশাআল্লাহ। আমরা কিন্তু একটা একটা করে আমাদের দর্শকদেরকে সব দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখার আগে আমাদেরকে একটু বলেন, এই বছর 2025 কোরবানি নিয়ে কিন্তু অনেকের মনে অনেক ধরনের সংশয় কাজ করতেছে। দেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এর পাশাপাশি মনে করেন যে অনেক ধরনের সমস্যা, অনেকগুলো খামার, সেই আমরা গত বছরের কিন্তু কোরবানির আগে অনেক খামার বন্ধ হয়ে গেছিলো, এর মাঝখানে অনেক খামার বন্ধ হয়েছে, আবার উদীয়মান কিছু খামার আসছেও। সব কিছু মিলিয়ে সর্বসাকল্যে আপনার মতামত কি, কেমন কেমন যেতে পারে 2025? এই প্রত্যেক বছর 23-24 যেরকম গেছে আমরা আশা করি 25 এরকমই যাবে। গরুর অভাব নাই, খামার বন্ধ হলে কি হবে? নতুন 5টা বন্ধ হয়েছে, 10টা চালু হয়েছে। আসলে এগুলা নানান জনের নানান কথা, আমরা তো আল্লাহর রহমতে সারা দেশের একটা ক্যালকুলেশন আমাদের কাছে আছে, একটা প্রেক্ষাপট। এগুলো আসলে যাই যত কথা বলো, গরুর অভাব নেই, গরুর অভাব নাই, গরু পর্যাপ্ত আছে, পর্যাপ্ত গরু আছে। আচ্ছা আসেন আমরা একটু আমাদের দর্শকদেরকে ফ্ল্যাগবিগুলো দেখাই। মাশাআল্লাহ। হাসান ভাই, আমাদেরকে একটা একটা সম্পর্কে একটু যদি বলে যেতেন। যেমন যে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি কালো, এগুলো তো সব তো দাঁতছে ইনশাআল্লাহ, কিন্তু কেমন এগুলোর ওয়েট কেমন হবে? এইখানে 800 কেজি থেকে 950 কেজি পর্যন্ত আছে। মাশাআল্লাহ, এটা তো একবারে পুতুল। হ্যাঁ, এইখানে সবগুলো হৃষ্টপুষ্ট আল্লাহর রহমতে। এই যে একটা, এটার পিঠটা একটু দেখান। মাশাআল্লাহ, এই যে এর উপরে তো আমি শুয়ে থাকতে পারবো, হ্যাঁ, বিছানার মতো হয়ে গেছে। থাকতে পারবে একজন। মাশাআল্লাহ। এগুলোর খাবার দাবার কি আসলে এইভাবে এত সুন্দর মোটা তাজা কিভাবে হইলো? এগুলার খাবার দাবার এজ ইউজুয়াল সব গরু যা খায়, কুড়া ভুসি, খড়, ঘাস, সাইলেস, এই তো। স্পেশাল তো কিছু নাই, গরু তো গরুই, গরুর খাবার তো সবাই। ওই যে আপনার পিছনে সাইলেজের বস্তা দেখা যাইতেছে অবশ্য। মাশাআল্লাহ। আর কি কি গরু দেখবো আমরা আজকে? আমরা সব দেখবো, ভিতরে অনেক শাহিওয়াল আছে, আমাদের খামারের কিছু ফিজিয়ান আছে, এগুলো সব দেখবো আমরা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা তো এখন অনেক লুজ আছে। হ্যাঁ চলেন যাই ভিতরের দিকে যাই। সুবহানাল্লাহ। হাসান ভাই, এটা কতদিন পালতেছেন আপনি? এটা তো এই যে বয়স জন্মই আমাদের ঘরে, এটা জন্মই এই ঘরে 4.5 বছর হয়ে গেল। মাশাআল্লাহ। এটার ওয়েট কত আছে এখন? এটা 1100 কেজি আছে। 1100 কেজি আছে। আপনি একটু সাথে দাঁড়ান তো দেখি, এটার হাইট আর আপনার হাইট একটু দেখতে চাইতেছি আমি। হাত তুলেন ভাই, দেখা যাইতেছে না, হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ডিজাইন এগ্রো পার্ক মানে হচ্ছে সেরা কালেকশন।
না, ডিজাইন এগ্রো পার্ক মানে ডিজাইন এগ্রো সেরা এটা। ডিজাইন একটু এটা সেরা। গাজীপুরের সেরাও না, বাংলাদেশের সেরাও না। এটা আমরা বলতে পারি না। আমার পাশের খামারে কি আছে এটা আমরা বলতে পারি না। মাশাআল্লাহ। এটা হচ্ছে একই কালারের ভিন্ন ডিজাইন। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। এগুলো মোটামুটি সবই 2 বছর 3 বছর করে লালন পালন করা হয়েছে না? হ্যাঁ। এটা দিয়ে ফ্রিজিয়ান কালারের শাহিওয়াল। এটা ফিজিয়ান শাহিওয়াল ক্রস, হ্যাঁ, ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস বা শাহিওয়াল নেপাল ক্রস, ওইরকম। এটাতে অনেক কিছু আছে। ডাবল নাভি। এই যে আরেকটা নেপাল শাহিওয়াল ক্রস। ও তো মাথা লুকায় ফেলতেছে, লজ্জা পাইতেছে। না, এই যে মাশাআল্লাহ। এই যে একটা শাহিওয়াল। এটার সাথে কি সামান্য ব্রাহ্মা আছে নাকি? ব্রাহ্মা আছে না নেপাল আছে, কেমনি বুঝতাম। মাশাআল্লাহ। এরপর এটা একটু দেখি, ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল। এগুলোর ওয়েট কেমন মোটামুটি? এগুলো 750, 800, 850 এরকম সব। আচ্ছা, এই যে শাহিওয়াল নেপাল ক্রস। শাহিওয়াল নেপাল ক্রস। আচ্ছা, এরা তিনজন এরকম চাপাচাপি করতেছে কেন? তাহলে ওই পাশেই যাই। এটা কি বলবো? এটা তো আগুন। না, এটা কি বলবো? এটা তো সব লাল। এখন ফিজিয়ান রেড চিটাগং বলবো, না ফিজিয়ান শাহিওয়াল বলবো, না শাহিওয়াল রেড চিটাগং বলবো? এটা অষ্টধাতুর আংটি। এটার মধ্যে সব আছে। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা অনেক হাইট, অনেক বড় গরু। অনেক বড় গরু। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। এটা চিন্তা করছি যদি আল্লাহ কারো ভাগ্য থাকে, দামে দস্তরে হয় হবে, না হলে হয়তো বা এটা ইনশাল্লাহ 1 বছর রাখবো আল্লাহ যদি বাঁচায়। 1 বছর পর তো এটা হাতি হয়ে যাবে। দেখা যাক, হাতি গরু তো গরু। এই যে একটা ব্ল্যাক শাহিওয়াল। মাশাআল্লাহ। এটা 800 কেজির উপরে লাইভ ওয়েট। মাশাআল্লাহ। এগুলো হলো শাহিওয়াল, ব্ল্যাক শাহিওয়াল পাকড়া। পাকড়া। হ্যাঁ, আসো 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 আসো, সামনে আসো, সামনে। সুন্দরী, সামনে আসো সুন্দরী। সুবহানাল্লাহ, এটা তো একবার টকটকা লাল। আসো আসো, সামনে আসো আসো। ভাই এর নাম কি? সুন্দরী বললেন মনে হয়। না, তার তো রূপের কোনো শেষ নাই। আসো আসো। এই যে আরেকজন। খুব আদর প্রিয়। আমি যখনই আসবো তখনই মাথা ফাইটা দেয়। আদর আদর। তার একটা স্পেশাল জিনিস আছে, দেখেন তো। এটা সব গরুর হয় কিনা আমি জানি না। যে এটা 2 সাইডে 2টা, এই যে এটা মানে একই জায়গাতে নাকি? একই জায়গাতে। এই যে 2 সাইডে 2টা সমান, এই সাইডে হয়। এই যে একটা, এই যে মাশাআল্লাহ। এই যে আরেকজন। গরু তো আসলে দেখালে সবগুলো দেখানো লাগে। হ্যাঁ, এক একটার চেয়ে এক একটা তো অনেক সুন্দর। আসলে চেষ্টা করি সবসময় সুন্দর জিনিসটাই ঘরে রাখার জন্য। আসো আসো আসো। এই তোমরা মারামারি করো কেন? আসেন আমরা একটু পিছন দিয়ে ঘুরি। এগুলো কি নর্থ বেঙ্গল গ্রে নাকি? নর্থ বেঙ্গল গ্রে শাহিওয়ালের সাথে ক্রস আছে। হ্যাঁ, আর এটা এটা তো শাহিওয়ালই মনে হইতেছে। গরু মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের মোটামুটি এবার সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এই যাবৎকানে আল্লাহর রহমতে সবচেয়ে সুন্দর গরু সবচেয়ে সুন্দর আমাদের গরুগুলো এই এবার বছর, হ্যাঁ। এবার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। ভাই এটা কি কালারের গরু ভাই? সুরমা কালার। সুরমা কালারের গরু হয় এই যে হয়েছে। নাকি আপনার রং করছেন? না, এটা গত বছর আমাদের খামারে ছিল। গত বছর এরকমই ছিল। এটাই ছিল, হ্যাঁ। একটু ছোট ছিল, এবার একটু বড় হয়েছে। এই যে আপনার পিছনে আছে একটা হাসা। মাশাআল্লাহ, শাহিওয়াল হাসা। যাও। মানুষ গোলাপি মহিষ দেখছেন, এই যে গোলাপি গরু দেখেন। এই যে একটা ছোট উলভাড়ি ষাঁড়। ফুলবাড়ি ডিজাইন এগ্রোতে সম্ভবত 2019 সালে না 20 সালে এরকম আরেকটা উলবাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা কোরবান দিয়েছিলাম আমরা 20 সালে। মাশাআল্লাহ।
এই যে ক্যাডবেরি শরীরে অনেক ময়লা, তার সাথে আজকে ফাইট হয়েছে, এই যে রক্ত বেরিয়ে গেছে। সে আজকে ফাইট করে আসছে। সেও সবাইরে গুতায়, তারেও সবাই গুতায়। দেখেন তার সারা শরীর ছিঁড়া পাট করে। আজকে মিশনে ছিল। হ্যাঁ, এটা কি ওমাগো, বলবো, ফাইটার বুট্টি ওমাগো, বলবো এটা কি না। ভাই, এটা কি? এটার এরকম মানে হিংস্র মনোভাব কেন তার? খুব হিংস্র সে, খুব। বুট্টি, বুট্টি, এই যে একটা বুট্টি, এটা তো বুটকু বুটকি। হ্যাঁ এই আর একটা বুট্টি, এই যে ফাকরা বুট্টি। পাকলা বুট্টি। এখন তো নাম যার যার মতো। এটাও বুট্টি। বুট্টি অ্যাকচুয়ালি খর্ব আকৃতির গরু। এটা কি? এটাও বুট্টি, কিন্তু এটার লেজ কই? জন্মগতভাবে এটা লেজ নাই। জন্মগতভাবে এটা লেজ নাই। এটা তো ক্যাঙ্গারু হয়ে গেছে। ও না, ক্যাঙ্গারুর তো লেজ আছে। আসেন আমরা ভিতরে যাই, আমাদের ভিতরে গরুগুলো দেখি। আস্তানায় চলে আসছি। হ্যাঁ, কিসে? এগুলো হলো আমাদের সেই শখের গিরের বাচ্চাগুলো, ভাই, ঘরের প্রিন্স কই? বাচ্চাগুলো। ওই যে প্রিন্স, বাঁশের আড়লে। এগুলো ইনশাল্লাহ এই বছরও থাকবে। এই বছরও থাকবে? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, একটু প্রিন্সকে দেখি। এই যে প্রিন্স, এই যে প্রিন্স মাথা লুকাই আছে। প্রিন্স লজ্জা পাইছে আমার দেখা। কিরে বাবা, কেমন আছিস? প্রিন্স যদিও ছাড়া থাকে, আজকে ঘর পরিষ্কার করতে, তো এই জন্য বাঁধতেছে। ছেড়ে দিবে একটু পরে, সে ছাড়াই থাকে। মাশাআল্লাহ, বলদ। এই একটা বলদ আছে আমাদের কাছে 650 কেজির। 650 কেজির বলদের হাইট কত আছে ভাই? কত 60 আছে। 60 আছে। এইটার হাইট কত আছে ভাই? এইগুলোর হাইট তো আমি জানি না, আমি ছোট মানুষ, ছোট খামারি। যাও যাও, ষাড় ষাড়। এটা সার। দেখো অবস্থা। যাও যাও। তো বিশাল বিশাল গরু, এগুলো তো সব সার, বলদ না। ওইটা ষাড়, এইটা কাঙ্গারাজ বলদ। ভাই, এটা তো এক সিংহে আমি, আরেক সিংহে আরাফাত ঝুললে সমস্যা নাই না? না, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। দুই সিংহে আমরা দুইজন ঝুলে থাকলাম। এটা তো সিংহের রাজা কাঙ্কারাজ। কাঙ্গারাজ। কাঙ্কারাজের মাথাটাই আসলে সুন্দর, অনেক সুন্দর। ছোট্ট একটা মাথা, বিশাল বিশাল সিং। এটা হলো শাহিওয়ালের ফ্যাক্টরি। এটা হলো শাহিওয়ালের ফ্যাক্টরি। এগুলো সব শাহিওয়াল। এই যে শাহিওয়াল। মাশাআল্লাহ। কি হয়েছে রে? শাহিওয়াল তো এখনো শেষ হয় নাই, এদিকে আরো না, আছে। এই যে ব্ল্যাক শাহিওয়াল, এই যে রেড শাহিওয়াল, এই যে শাহিওয়াল, সব শাহিওয়াল। এদিকে এদিকে আছে শাহিওয়াল। এই যে একটা ফাকরা আছে, এই ছোট শাহিওয়াল আছে, এই যে শাহিওয়াল আছে। এবার আসেন আমরা কিছু মিডিয়াম সাইজের গরু দেখাই, যারা কেজি হিসাবে নিতে চায়। কেজি হিসাবে গরু? হ্যাঁ কি বলে, কেজি হিসাবে ডিজাইন একটা গরু আছে? হ্যাঁ আছে আমাদের কাছে, মোটামুটি অনেক গরু আছে। সেটা দেখান। হলো আমাদের কিছু ফিজিয়ান ষাঁড় আছে, আর এইদিকে আপনার কিছু ফিজিয়ান বকনা আছে। আচ্ছা, এগুলো আমরা কেজিতে দিবেন? কেজিতে দিয়ে দিব 480 টাকা কেজি। এটা একটু আগে সোল্ড হয়ে গেছে আল্লাহর রহমতে। এটা সোল্ড হয়ে গেছে কেজিতে 480 টাকা কেজি। 480 টাকা কেজি। এই যে এগুলো কেজি হিসাবে সব, এগুলো সব কেজি হিসাবে, এই সব কেজি হিসাবে এগুলো। এই যে এই সাদাটা পর্যন্ত। আচ্ছা, আবার দুইটা মীর কাদেম আছে আমাদের কাছে, যদি কারো লাগে। এই যে মীর কাদেম, এই যে মীর কাদেম, এটা একটা
এই যে একটা ফিজিয়ান ষাঁড় আছে, এটাও কেজি হিসাবে 500 টাকা কেজি। এটা 500 টাকা কেজি। বিভিন্ন দামের আছে, 480, 500, 550 আর 450 কেজি, 500 কেজির উপরে গরুগুলো ঠিকা। যার যেমন পছন্দ, যেই কাস্টমার যেভাবে নিয়ে খুশি হয় আমরা ওইভাবে সার্ভিস দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাই এবার তাহলে গরুর পাশাপাশি গাড়লও থাকবে? হ্যাঁ, অনেক গাড়ল আছে। কতগুলা হবে গাড়ল এবার? 25টা আছে সেল করার মতো। 25টা সেল করার মতো বড় বড় গাড়ল আছে। খাসি গাড়ল? খাসি আছে, পাঠাও আছে। খাসি আছে, পাঠাও আছে। এগুলার মানে সেলিং প্রসিডিউর কি, কিভাবে সেল করতেছেন? এগুলো এমনি আসবে, দেখবে, কথা বলবে, সেল করবো ওইভাবে। মোটামুটি কত টাকার মধ্যে প্রাইস রেঞ্জ এগুলা? 25,000 থেকে 40,000। 25 থেকে 40,000 টাকার মধ্যে গাড়ল পাওয়া যাবে। মাশাআল্লাহ। এমনিতে গাড়লের মাংসের টেস্ট আর আমাদের ছাগল খাসির মাংসের টেস্টের মধ্যে আসলে পার্থক্য কেমন? এখন আমারটা তো আমি বলবো একরকম, যারা খায় তারা বুঝতে পারবে। চলতেছে তো, শত শত বিক্রি হচ্ছে, কোরবানি হচ্ছে। তাহলে আসাম ভাই এবার 2025 কুরবানির জন্য ডিজাইন এগ্রো পার্কের মোটামুটি কালেকশন কতগুলো আছে, গরু কতগুলো আছে? আমাদের 200 নিচে। 200 নিচে, মানে 200 কিছু নিচে হবে। তাহলে এটার আনুমানিক বাজেট কেমন হবে? কত টাকা থেকে কত টাকার গরু থাকবে? 1.5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা। 1.5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত গরু থাকবে। মাশাআল্লাহ। আছে। আচ্ছা, এমনিতেই মনে করেন যে এই কুরবানিকে উদ্দেশ্য করে কিন্তু আমাদের সারা বাংলাদেশে কিন্তু কিছু শ্রেণী পেশার মানুষ আছে যারা শুধু কুরবানিকে কেন্দ্র করে গরু লালন পালন করে। ওনারা কিন্তু দেখা যায় সর্বস্ব পুঁজি এখানে বিনিয়োগ করে বসে আছে। ঠিক আছে, ওদের উদ্দেশ্যে বা ওরা আসলে কিভাবে গরুর দরদাম চাওয়া উচিত বা অ্যাকচুয়ালি গরুর দরদাম কেমন হওয়া উচিত বলে মনে করেন? আসলে দেখেন, আমাদের থেকে ওনারা বেশি জানে আমি মনে করি। আমরা তো ওনাদের কাছ থেকে কিনে আনি। গ্রামগঞ্জ থেকে দেখা গেছে বাড়িতে কেউ একটা গরু পালে, এটা কোনো এলাকার ব্যাপারে কিনে নেয়। আমরা কিছু হাট থেকে কিনি, কিছু এইখানে মাঝখানে এক শ্রেণী মিডিয়া আছে তাদের হাত থেকে কিনি। সো যে কিনে যে পালে অবশ্যই ওনারটা ভালো জানে। না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনি খামারিদের আইডল, সবাই আপনাকে খুব পছন্দ করে। যেমন মনে করেন আপনি যে অল্প দামে শেড করার একটা ট্রেন্ড চালু করছেন, এখন কিন্তু যাদের বাউন্ডারি ওয়াল আছে ওরা কিন্তু সবাই আপনার এই রুলস ফলো করে যে শেডের মধ্যে অতিরিক্ত টাকা খরচ করা যাবে না। এই কথা তো আমি আগেই বলছি যে আপনার যদি নিজের জায়গা থাকে, আপনি শেড না করে বাউন্ডারি করে ফেলেন, বাউন্ডারিটা আপনার সারা জীবন থাকবে। সারা জীবন থাকবে। আপনি বাউন্ডারির ভিতরে 2 লাখ টাকা খরচ করে একটা শেড করে ফেলেন, আল্লাহ মাফ করো, বিজনেসটা আপনার ভালো হলো না, যে কোনো মুহূর্তে ভেঙে ফেলবেন। তো আপনি যদি 20 লাখ টাকা 30 লাখ টাকা খরচ করে একটা সেট করেন, ওইটা তো আর ভাঙতে পারবেন না, মায়া থেকে যাবে। আচ্ছা, কিন্তু আমাদের প্রান্তিক খামারিদের মধ্যে গরু কেনা বেচার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখা যাচ্ছে এই বছর আমি কুরবানিতে এমনও দেখছি যে একজন আছে 9 বছর যাবত এক ফ্রিজিয়ান গরু পালতেছে, সে 9 বছর ধরে বিক্রি করতে পারতেছেন না। বোঝার ভুল এগুলো, আসলে বোঝার ভুল এগুলো। হয়তো ওনার পাশে ওনার ভালো পরামর্শ দেওয়ার কেউ ছিল না। আমি বুঝছি আপনি কোন গরুটার কথা বলছেন। এটা ঢাকাতে অনেক বাই চেষ্টা করছে। আমিও গত বছর ডিজাইন এগ্রো পার্কের ফেস থেকে ওইটা ভিডিওটা সার্চে দেখবেন। গত বছর আমি অনেক চেষ্টা করছি আসলে বিক্রি করার জন্য। মেন কথা হলো এক শ্রেণীর লোক আছে, ওই যে আপনার গরু দাম বলবে 10 লাখ টাকাটা 15 লাখ টাকা বলে ওনারা নেয় না। খালি বলে ঈদের 2 দিন আগে নিব, ঈদের 3 দিন আগে নিব, 2000 টাকা অ্যাডভান্স দিয়ে রাখে, 5000 টাকা অ্যাডভান্স দিয়ে রাখে। তো ওই সব আপনি চিন্তা করবেন, আপনার একটা জিনিস 5 লাখ টাকা দাম বলছে, এটাকে এখন 2.5 লাখ টাকা 3 লাখ টাকা বিক্রি করবেন, ওইটার মায়ায় পড়ে যায়। তো বলবো যে অবশ্যই যদি আপনারা কোনো গরু কেউ বায়না করে 50% টাকা নিয়ে নেবেন, 1000-2000 টাকা রাইখে আপনারা বসে থাকবেন না। অন্তত যেন আপনার গরু আপনি ঈদের পরে ওই 2.5 লাখ টাকা হিসাব করে যেন আপনার গরু আপনি পুঁজি উঠাইতে পারেন। আচ্ছা, 50% ধরে। তার মানে হচ্ছে এখন ক্রেতাদের জন্য সুসংবাদ হচ্ছে দেশে পর্যাপ্ত গরু আছে, কারো ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কোনো কারণ নাই, এগুলো মানুষের বোকাস কথা। আচ্ছা, আর খামারিদের কাছে জন্য যেটা সেটা হচ্ছে খামারিরাও যেন ন্যায্য মূল্যটাই কাস্টমারের কাছে চায়, মানে 19-20 দাম চেয়ে যেন গরু কেনা বেচা হোক। নাটক হোক, বিক্রেতা নাটক হোক, যারা বিক্রেতা তারা তো এটা কিনে 1 বছর 2 বছর লালন পালন করে বিক্রি করে। তো এমন কিছু না হোক যে ক্রেতার বিক্রেতার ভিতরে অনেক ডিফারেন্স থাকা যায়, এরকম কিছু না হোক। আচ্ছা, আমরা ভিডিও আর লম্বা করব না, ভিডিও শেষ করব। শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। সকলের উদ্দেশ্যে বলবো, ডিজাইন এগ্রো পার্কে আসেন, দেখেন, গরু পছন্দ হবে। আশা করি 1 কাপ চায়ের দাওয়াত রইলো, পছন্দ না হোক আমাদের সাথে দেখা তো হবে। সর্বশেষ দেখা হবে উত্তরা দিয়াবাড়ি হাটে, গাবতলী হাটে ইনশাল্লাহ। ইনশাল্লাহ গাবতলী হাটেও যাবেন, দিয়াবাড়ি হাটেও যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।